সাহাবারা ব্যবসার কাজের জন্য সিরিয়াতে রওনা হলেন। পথিমধ্য তাঁবু গেড়ে মরুভূমির ময়দানে যখন তাঁবু গেড়ে বসলেন, এমন সময় আরেক দল কাফেলা, তারা হলো ইহুদি, তারাও তাঁবু গাড়লেন। মুসলমানের ঘরে সকল খাদ্য পানি ফুরিয়ে গেল। ফুরিয়ে যাওয়ার পর মুসলমানরা ওই ইহুদির তাঁবুর কাছে গিয়ে বলল, তোমাদের তাঁবুতে কোনো খাদ্য পানি আছে আমাদের দেওয়ার মতো? ইহুদিরা বলল, যথেষ্ট পরিমাণ খাদ্য পানি আমাদের কাছে আছে, কিন্তু তোমরা মুসলিম, তোমাদেরকে দেওয়া যাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসলিম সাহাবারা ফিরে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে তাকওয়া অবলম্বন করলেন, বিশ্বাস করলেন যে আল্লাহ আমাদের রিজিকের ফয়সালা করবেন। এমন সময় ইহুদির সর্দারের সাপে কামড় দিল। সাপে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ইহুদিরা ভীতু হয়ে যায়। সর্বনাশ, আমাদের সর্দারের সাপে কামড়িয়েছে, এখন কি হবে? মুসলমান এর তাঁবুর নিকটে গিয়ে বললেন, আমাদের সর্দারের সাপে কামড় দিয়েছে, তোমরা যদি কেউ আমাদের সর্দারের এই সাপের কামড়ের যন্ত্রণা থেকে বাঁচাইতে পারো, তোমরা যা চাবে আমরা তাই দেব। মুসলমান সাহাবারা বলল, আমরা ওই বিষ নামাইতে পারবো, ভালো করে দিতে পারবো, বিনিময়ে আমাদের কিছু দেওয়া লাগবে। বললো, ঠিক আছে, 100 ছাগল তোমাদেরকে দান করব যদি আমাদের সর্দার বেঁচে যায়। সাহাবা দৌড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের উপরে ভরসা করে সূরা ফাতিহা একবার পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে তাকে খাওয়াইয়া দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করলেন। সুবহানাল্লাহ।